সোমবারের পর শনিবার, ব্যবধান মাত্র 4 দিনের। আর এই 4 দিনের ব্যবধানের মধ্যেই ফের জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র এস.এন. আচার্য জানিয়েছেন, শুক্রবার রাত 10:20 নাগাদ পুঞ্চ সেক্টরের দুর্গাপোস্ট লক্ষ্য করে অবিরাম গুলিবর্ষণ করতে থাকে পাক সেনা জওয়ানরা। প্রায় 7.5 ঘন্টা ধরে 7,000 রাউন্ড গুলি চালানো হয়। এরপরই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তবে এদিনের এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এর আগে গত সোমবার রাতে আচমকাই ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে পাক সেনার 15-20 জনের একটি দল। পুঞ্চে সেনার 21 নম্বর বিহার রেজিমেন্টের ছাউনি লক্ষ্য করে গুলি চালায় তারা। পাল্টা জবাব দেয় ভারতও। গুলির লড়াইয়ে মৃত্যু হয় 5 ভারতীয় সেনার। প্রতিরক্ষা মন্ত্রকে পাঠানো সেনাবাহিনীর রিপোর্টে উল্লেখ, পাকিস্তানের বিশেষ বাহিনী SSG সেদিন হামলা চালায়। শনিবার সকাল 11:15 মুখ্যমন্ত্রীর বাড়ির অনতি দূরেই বাস দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গোপালনগর ব্রিজ থেকে নামার সময়ই দুর্ঘটনা ঘটে। হাজরা রোড ও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সংযোগস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে 37 নম্বর রুটের বাসটি সোজা এসে ধাক্কা মারে রাস্তার বাঁ দিকের পুলিশ ছাউনিতে। ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে পড়েন কর্তব্যরত পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় কালীঘাট থানার পুলিশ, আসে কলকাতা রিজার্ভ পুলিশের RFS এবং HRFSও। ভাঙা ছাউনির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় পুলিশ কর্মীদের। দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। ঘটনাস্থল পরিদর্শনে যান পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। যখন পুলিশ কর্মীদের প্রথমে SSKM হাসপাতালে ভর্তি করা হয়, যদিও পরে পর্যাপ্ত শয্যার অভাবে তাদের ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বন্ধা বন্ধের পাশে শৈল শহরের জনজীবন, বন্ধ দোকানপাট। অষ্টম দিনে গড়িয়েছে পাহাড়ে বন্ধ, কিন্তু রাজ্য সরকার মোর্চা টানাপোড়েনের মাঝে এখনো আধারের সমাধান সূত্র। ফলে দার্জিলিং জুড়ে বন্ধের স্তব্ধতা। আর এই স্তব্ধতার হাত ধরে পাহাড়ে পা রেখেছে নয়া সংকট, নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট, আরো স্পষ্টভাবে বললে খাবারের সংকট। যানবাহন নেই, শাকসবজি আসছে না শিলিগুড়ি থেকে, বন্ধ দোকানপাটও। সঞ্চিত ডাল চাল শেষের পথে। ইতিমধ্যেই খালি হয়ে গিয়েছে সবজির ঝুলি। ক্রমেই ভাড়ারে টান পড়ছে পাহাড়বাসীর, আর তাতেই পাহাড় জুড়ে দানা বাঁধছে নয়া আশঙ্কার মেঘ। স্ত্রী সন্তান নিয়ে অনাহারে দিন কাটাতে হবে না তো? সংকট এমনই পর্যায়ে পৌঁছেছে যে এতদিন যে শাক মুখে তুলতে পছন্দ করতেন না বহু পাহাড়বাসী, আজ সেই মনটাই তাদের একমাত্র আহার। বর্ষার সময় পাহাড়ের আনাচে কানাচে দেখা যায় এই মুনটা শাক। স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও অধিকাংশ পাহাড়বাসী একে খাদ্যের তালিকায় রাখা পছন্দ করতেন না। আজ সেই মুনটাই কিনতে হচ্ছে টাকা দিয়ে। এক মুঠি মুনটা 20 টাকা। দার্জিলিং এর পথে ঘাটে ঘুরে ঘুরে এই মুনটা বিক্রি করছেন স্থানীয় যুবকরা। মোর্চার দাবি, আন্দোলন মানুষের স্বার্থে, বন্ধ নাকি মানুষের ভালোর জন্যই? পাহাড়ে খাদ্য সংকটের এই ছবি সেই দাবি নিয়ে প্রশ্ন তুলছে। আড়ালে আবডালে অনেক পাহাড়বাসী বলছেন, না খেতে পেয়ে মরে গেলে আলাদা রাজ্য দিয়ে কি হবে? माई सेल्फ राहुल 40 साल का हो गया और नॉर्मली इस एज तक हर किसी की लाइफ में एक आधा बड़ा ट्विस्ट तो आ ही जाता है। मेरी लाइफ में भी एक ट्विस्ट आया। খুশির ঈদের দিনে সেলুলয়েডের নতুন সাফল্যের আনন্দ। শুক্রবার শাহরুখের মুখে চওড়া হাসি। চেন্নাই এক্সপ্রেসের সাফল্য নিয়ে বক্স অফিসে পারদ চড়ছে। মুক্তির দিনেই 33 কোটি 12 লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি।